হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। হাঁসের মাংস কষানো। এই যে হাঁসের মাংস কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা আর রসুন বাটা। এই যে আঁচ জ্বালিয়ে দিলাম, কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এতে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব লাল লাল করে। এই যে আবার একটু নেড়ে নেব। এই যে দেখো আমার লাল লাল করে ভাজা শেষ, এরপর আমি তুলে নেব। আর তোমরা আমার কাছ থেকে কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে এই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচানো, একটু বেশি পরিমাণে দিয়ে দেব, কারণ পেঁয়াজ কুচানো বেশি পরিমাণে দিলে মাংসের গ্রেভিটা একটু ঘন ঘন হবে। অনেকে মনে করে যে পেঁয়াজ কুচানো পেঁয়াজ বেশি দিলে মাংসর স্বাদ নাকি কেটে যায়, কিন্তু এটা একদমই ভুল ধারণা। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি আর রসুন বাটা। টমেটো কুচানো দিলে মাংসের কালারটা অনেক সুন্দর আসে, সেই জন্য টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে একটু লবণ দিয়ে দেব, যাতে মশলাটা কষানো হয়, তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে, সেই জন্য লবণ দিয়ে দিলাম। এই যে দেখো আমার কষানো শেষ। আমি কিন্তু বেশি বড় বড় করব না, একটু কাঁচা থাকতেই মাংস দিয়ে দেব, তাতে মাংসের স্বাদটা অনেক সুন্দর আসে। এই যে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। আর সুন্দর করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিব আদা বাটা, এতে এই যে 1 চামচ আর একটুখানি বেশি। সুন্দর করে মিশিয়ে নেব। আমি কিন্তু তেল কম দিয়েছি, কারণ হাঁসের মাংসের তেল আছে। এই যে তেল গড়িয়েছে, এই যে দেখো মাংসটা যতটাই সিদ্ধ হয়ে যাবে তেল কিন্তু বেরোবে মাংসের থেকে। আর আমি কিন্তু আস্তে আস্তে জাল দিচ্ছি, কারণ কষানোর সময় যদি তলায় লেগে যায় তাহলে ভালো করে কষানো হয় না। এই যে এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3টে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কষানোর জন্য, যাতে মাংসের ভিতরে লবণ ঢুকে যায়। এই যে দেখো আমাদের অনেকটাই কিন্তু তেল বেরিয়েছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কা 1 চামচ, আর তার থেকে একটু বেশি, আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়া। আমি কিন্তু জিরে মরিচের গুঁড়া ঝোলে দেব না, কষানোর সময় দিয়ে দেব। তোমরা ঝোলেও দিতে পারো। এই যে দেখো আমার কত সুন্দরভাবে কষানো হয়েছে, লাল লাল হয়ে গেছে, কত সুন্দর দেখে। কি মনে হচ্ছে? খেতে ইচ্ছা হচ্ছে, তাই তো? কষানো মাংস।
এই যে দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে এতে ফুটে রাখা গরম জল দিয়ে দেব। এখানে একটু জল বেশি দেব, কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক দেরি লাগে, সেই জন্য। আর তোমরা কোন হাঁস খেতে ভালো লাগে অবশ্যই বলবা। এটা কিন্তু চিলের হাঁস রান্না করছি আজকে আমি। শীতকালে হাঁস খাওয়ার মজাটাই আলাদা। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই যে দেখো সিদ্ধ হচ্ছে। আর এখানে আমি চালের গুঁড়া দিয়ে রুটি বানালাম। এই যে হাঁসের মাংস দিয়ে চালের গুঁড়া রুটি। এই যে তাওয়া দিয়ে দিলাম। এই যে রুটি দিয়ে দিলাম। রুটিটা সুন্দর করে ছেঁকে নেব। জালটা কিন্তু কমায় দেব, না হলে পুড়ে যাবে, ভালোভাবে হবে না, ফুলবে না রুটিগুলো। আর এই পাশে আমার হাঁস হচ্ছে। এই যে দেখো আমার রুটি। আমি আরো একটা দিয়ে দিলাম। তোমরা হাঁসের মাংস দিয়ে রুটি খেতে পছন্দ করো কি ভাত খেতে পছন্দ করো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে আমার রুটি বানানো শেষ। হাঁসের মাংসটা অনেকটাই দেখো ঝোল কমে এসেছে। আমি কিন্তু আস্তে আস্তে জাল দিয়েছি, তাড়াতাড়ি জাল যদি দেই, অনেক জোরে যদি জাল দেই তাহলে ঝোলটা কমে আসবে, কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। সেই জন্য আমি আস্তে আস্তে জাল দিয়েছি। এরপরে এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। দিয়ে অনেক সুন্দরভাবে নেড়ে নেব। গরম মশলার গুঁড়াটা দিলে আরও সুন্দর কালার আসে মাংসের ভিতরে। আমি আরও একটু দিয়ে দিলাম গরম মশলা। আমার মনে হলো পরিমাণে একটু কম আছে, সেই জন্য আমি আরও একটু দিয়েছি, বেশি না। তোমরা কীভাবে খেতে পছন্দ করো হাঁসের মাংস অবশ্যই কমেন্টে জানাবা। ঝোল কষা কষা। দেখো এখানে আমার মনে হলো যে একটু ঝালের পরিমাণটা একটু কম আছে, সেই জন্য আমি এখানে একটু অল্প করে গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। অল্প দেখো লাল লাল কষা কষা হাঁসের মাংস। এই যে আমার হয়ে গেছে। এরপরে তুলে নেব একটা গামলায়। যে দেখো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা।